সালাম আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচ্য বিষয় এসএসসি কেমিস্ট্রি বেসিক লেকচার 7 নাম্বার। আজকে থেকে শুরু করে কয়েকটা লেকচার অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ এখনকার যে লেকচারগুলো সেগুলো হচ্ছে বিক্রিয়া নিয়ে আলোচনা হবে আর কি। বিক্রিয়াগুলো যদি কেউ ভালো করে না বুঝতে পারে, কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোতে আসলে কিছুই বুঝতে পারবেন আর কি। এজন্য আশা করি এই ক্লাসগুলো ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কয়েকটা ক্লাসে ভাগ ভাগ করে বিক্রিয়াগুলোকে আলোচনা করবো আর কি। তো আজকে 7 নাম্বার ক্লাসে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মৌল মৌল বিক্রিয়া। মৌল প্লাস মৌল, এইটা বিক্রিয়া করে হয়ে যাবে আমাদের কি যৌগ উৎপন্ন হবে। একটু ভালো করে দেখেন, মৌল প্লাস মৌল ইকুয়াল টু যৌগ, মানে দুইটা মৌল বিক্রিয়া করে আমাদের যেটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে যৌগ। আমরা এই জগৎ 118টা মৌলের কিন্তু আমরা নাম জানছি। এই 118টা মৌল দিয়ে যে বিক্রিয়াটা হবে সেটা কিন্তু আজকে আমরা শিখব। তো চলে আসি আমরা এই ব্যাপারটা। তো প্রথমে এই জিনিসটা জানার আগে কয়েকটা জিনিস আমাদের একটা জানাটা খুবই জরুরি, যেগুলো হচ্ছে কিছু জিনিস একাই থাকবে বা কিছু মৌল একাই থাকবে, কিছু মৌল একসাথে দুইটা থাকবে, কিছু মৌল আছে আবার একসাথে 4টা থাকবে, কিছু মৌল আছে আবার একসাথে 8টা থাকবে। তো তার ভিতর থেকে আমাদের এসএসসি তে যে কয়েকটা লাগবে প্লাস কম্পিটিটিভ কিছু এক্সাম আছে যেগুলো লাগবে, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে হাইড্রোজেন কখনো একাই থাকে না, হাইড্রোজেন 2 অবস্থায় থাকবে আর কি। এরপর ক্লোরিন 2 অবস্থায় থাকবে, ক্লোরিন 2 অবস্থায় থাকবে, ব্রোমিন 2 অবস্থায় থাকবে, আয়োডিন 2 অবস্থায় থাকবে। এগুলা 2 অবস্থায় কিন্তু থাকবে আর কি, ঠিক আছে। এরপর আমাদের ফসফরাস 4 অবস্থায় থাকবে, সালফার 8 অবস্থায় থাকবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারতেছেন যে আয়োডিন 2, হাইড্রোজেন 2, ক্লোরিন 2, ফ্লোরিন 2, ব্রোমিন 2, আয়োডিন 2, ফসফরাস 4, সালফার 8, অক্সিজেন 2 অবস্থায় থাকবে। এই যে মোটামুটি এই কয়েকটা জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের তারপর হচ্ছে নাইট্রোজেন আমাদের 2 অবস্থায় থাকে, নাইট্রোজেন 2। এই মোটামুটি এই কয়েকটা জিনিস যদি আমরা জানি তাহলে আসলে এসএসসি এর যে বিক্রিয়াগুলো তাহলে আমরা কিন্তু পারবো। এগুলা বাদে মোটামুটি যেগুলো আমরা লিখবো ওরা কিন্তু একাই থাকবে আর কি। যেমন আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু একাই থাকবে, এখানে কিছু নাই বলতে এখানে এক কিন্তু। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা যদি বলি যে অক্সিজেন কি পরমাণু তাহলে বলতে হবে অক্সিজেন দ্বিপরমাণু। আমি যদি বলি নাইট্রোজেন কি পরমাণু তাহলে বলতে হবে দ্বিপরমাণু। ক্লোরিন কি পরমাণু? দ্বিপরমাণু। কেন? ওরা যদি থাকে একসাথে কিন্তু দুইটা করে থাকবে। ক্লোরিন 2 বলতে ক্লোরিন ইনটু ক্লোরিন, একসাথে দুইটা থাকবে। অক্সিজেন থাকলে একসাথে অক্সিজেন ইনটু অক্সিজেন। সালফার যদি থাকে সালফার একসাথে 8টা থাকবে। তারপরে আমরা বলতে পারি সালফার হচ্ছে কি আমাদের 8টা থাকবে একসাথে আর কি। আর ম্যাগনেসিয়াম কয়টা থাকবে আমাদের? ম্যাগনেসিয়াম থাকবে আমাদের কি একটা। এরপর যদি আমাদের বলা হয় যে সোডিয়াম, সোডিয়ামও কিন্তু একটা থাকবে। যদি বলা হয় যে ক্যালসিয়াম, এটা কিন্তু একাই থাকবে। এরপর যদি আমাদের আরো কিছু বলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কয়টা থাকবে আমাদের? একাই থাকবে কিন্তু। আমরা যদি বলা যায় সিলিকন, ও কিন্তু একাই থাকবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এগুলা কিন্তু আমাদের একটা করে একসাথে থাকবে, আর এগুলা থাকতে হলে যে কয়েকটা আমি লিখছি সেভাবে থাকবে। আর বিক্রিয়া করার সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো কখনো কাজে লাগবে না। বিক্রিয়া করার সময় এই জিনিসগুলো নিচে যে 2 আছে এগুলো কখনো কাজে লাগবে না আর কি, ঠিক আছে। এখন আমরা চলে আসি এখানে। যদি আমি এখন বিক্রিয়া করতে যাই হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে এটা বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে? তাহলে হাইড্রোজেন আমি কি বলছি একাই লেখা যাবে না, তাহলে ওর সাথে কি লিখতে হবে? 2 লিখতে হবে। অক্সিজেন আমাদের কি, ওখানেও 2 লিখতে হবে, কারণ অক্সিজেন কখনো একাই থাকতে পারে না, হাইড্রোজেন কখনো একাই থাকতে পারে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর কি। আমি যদি আলাদা কোনো কিছু লিখতাম, যেমন আমি ম্যাগনেসিয়াম লিখতেছি, ম্যাগনেসিয়ামের সাথে আমি যদি লিখি ক্লোরিন লিখি, তাই ক্লোরিনে দিতে হবে 2। আর ম্যাগনেসিয়াম যেহেতু আমাদের এক পরমাণু সেহেতু আমাদের এখানে ম্যাগনেসিয়ামে কি কিছু দেওয়া যাবে না, কিছু নাই বলতে এখানে 1 আছে আর কি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন দেখেন হাইড্রোজেন আর অক্সিজেন মনে করবো আমরা নিচের 2 গুলো নাই, দেওয়ার সময় আমরা ঠিকই দিব কিন্তু 2 দিব ঠিকই, কিন্তু আমরা যখন বিক্রিয়া করব মনে করব যে এই 2 আর এই 2 কিন্তু নাই, এটা আমরা মনে করব যে নাই। বাদ। তাহলে আমরা হিসাব করব কি, মনে করব যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, আমরা এটাকে কিন্তু চিন্তা করব হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তাহলে এখন দেখেন আমি এর আগে ক্লাসটাতে বলছিলাম যে ধনাত্মক আর ঋণাত্মককে কিন্তু বিক্রিয়া করবে, মানে ধাতু আর অধাতু কিন্তু বিক্রিয়া করবে। এবং বিক্রিয়া করার সময় এরা কি, এটা হচ্ছে ধাতু +1, এটা হচ্ছে অধাতু -2। তাহলে এখানে +1, এখানে হচ্ছে -2, তাহলে হচ্ছে প্লাস প্রথমে বসবে, এখানে হচ্ছে কি
-2 এ হচ্ছে কিনা আমাদের পরে বসবে। এখন দেখেন আপনার ব্যাপারটা, তাহলে আমি ওই আগের ব্যাপারটা আসতেছে এখানে, এর 1টা যাবে এইখানে, এই 2টা আসবে এইখানে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এস এই 2টা এখানে আর অক্সিজেনের 1টা এইখানে। আর আমি বলছি 1 লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে S2O। তাহলে এটা হচ্ছে আমাদের কি পানির সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, S2O। তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে H2O হবে। আমি বারবার বলতেছি কিন্তু বিক্রিয়া এই 2টা কিন্তু এই 2টা না, আমি বারবার বলে দিচ্ছি এই 2টা এই 2টা না। এই 2 এবং এই 2 বিক্রিয়া করার সময় কোনো কাজে লাগবে না। জাস্ট আমাদের এটা নির্দেশ করবে কিসের জন্য, যে ওরা একসাথে দুইজন থাকে। হাইড্রোজেন একাই কখনো থাকতে পারবে না, এখানে অক্সিজেন কখনো একাই থাকতে পারবে না। আমি জাস্ট নির্দেশ করতেছি এখানে, যেখানে এই 2 এবং এই 2 হিসাবের খাতিরে আমাদের ধরবো না, কিন্তু বসানোর জন্য বসাইতে হবে। আমি বারবার বলে দিচ্ছি যে এখানে কি আমাদের এই 2টা কাজে লাগবে না, এখানকার এই 2টা এখানে বসানো যাবে না। জাস্ট ওদের কি হবে, আধান সংখ্যায়। তাহলে আমরা এখন বলতে পারি এই 2টা তাহলে কিসের, এই 2 কে এই 2, নো এই 2 এই 2 না। এই যে এখানকার যে 2টা ছিল, এই 2 এখানে আসছিল, আর এইখানকার 1টা এখানে আসছিল। আসার পর এখানে 2 হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে, আর 1 লেখার কোনো প্রয়োজন নেই, H2। তাহলে আমাদের বিক্রিয়া হয়ে গেল কি H2O। এটা হচ্ছে আমাদের কি পানির সংখ্যা। আমরা একটু নিচেরটা আসি। তাহলে নিচেরটার ক্ষেত্রে কি এইটু কি কাজে লাগবে না, এইটু আমরা বসানোর জন্য কিন্তু কাজে লাগবে, কিন্তু আমাদের কি হবে যখন আমরা হিসাব করব বিক্রিয়া করব তখন কিন্তু আর কোনো কাজে লাগবে না। আসি এখানে একটু, ম্যাগনেসিয়াম হচ্ছে +2 আর ক্লোরিন হচ্ছে -1। তাহলে কি করতে হবে আমাদের, এই 2টা এর নিচে যাবে, এই 1টা এর নিচে যাবে। তাহলে কি হচ্ছে Mg2 আর Cl, সরি Mg1Cl2। কেন এই 1টা আসবে এখানে, এই 2টা আসবে এখানে, মানে পজিটিভের যে আধান সংখ্যা সেটা নেগেটিভের নিচে, আর নেগেটিভের যে আধান সংখ্যা সেটা হচ্ছে পজিটিভের নিচে। তাহলে এখানে কি 1 লেখার কোনো দরকার নেই, তাহলে MgCl2। তাহলে এইটাই আমি এখানে লিখবো MgCl2। তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই 2 কিন্তু এই 2 না, তাহলে এই 2 কোথাকার, এই 2 যদি এই 2টা না হয় তাহলে কোথাকার, এইখানকার যে +2 ছিল, মানে 2 যে ছিল এখানে +2, এই আধান সংখ্যাটা কিন্তু এখানকার, খেয়াল রাখবেন কিন্তু এই আধান সংখ্যাটা কিন্তু এখানকার। আর এখানে এখানে কিছু নাই কেন, এখানে 1 ছিল -1, তাহলে এই 1টা কিন্তু এখানে আসছে। আমি এখানে কিন্তু ডিটেইলস আলোচনা করছি, খেয়াল রাখবে এখানে এই 2টা কিন্তু এই 2টা না, আমি বারবার বলে দিচ্ছি এই 2টা না। তাহলে এই 2 আসলো কোথা থেকে, এই ম্যাগনেসিয়ামের +2 থেকে কিন্তু এখানে আসছে, আর এখানে -1 থেকে কিন্তু এখানে আসছে। এখানে কিছু নাই বলতে এখানে 1 আছে আর কি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি এই মৌলগুলো দিয়ে মৌল এভাবে প্রত্যেকটা বিক্রি হবে আর কি, মৌল প্রত্যেকটা এভাবে বিক্রি হবে আর কি। তো এরপরে আমি যেটা বুঝাবো মৌল প্লাস যৌগ নিয়ে আরেকটা ক্লাস এরপরে আমি আপলোড করব, তারপর ধীরে ধীরে আমি এটা সামনের দিকে আগাবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আর এই বিষয়গুলো সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে আমি বুঝিনি বা আরেকটু আলাদাভাবে বুঝাইলে ভালো হয়, তাহলে আপনারা কমেন্ট সেকশনে যাবেন, যার পর আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব। আর আমাদের যে ভিডিওগুলো এগুলো আপনারা সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের যে চ্যানেল আছে এটা একটু সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে একটু ইনভাইট করে দিয়ে আমার এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।